পুরাতন জ্ঞান হলো অথৈ সম্পদ। পৃথিবীর কোনো সম্পদের সঙ্গে এর তুলনা চলে না। সূর্যের প্রকাশ যেমন গুহার অন্ধকার দূর করে দেয়, তেমনি পরমাত্মার জ্ঞানে মানবের দুঃখরূপী অন্ধকার দূর হয়ে যায়। জ্ঞানের সাগর শিব বাবার কাছে আজ প্রভাতে তারই সন্তান শিব সমান জ্ঞানী আত্মার সর্বমঙ্গল কামনা করি। ओम शांति। तुम अभी सच्चे सच्चे राजयोगी हो। तुम्हें राज ऋषि भी कहा जाता है। राज ऋषि माना ही पवित्र है। बाबा बोलेन তোমরা এখন হলে সত্যিকারের রাজযোগী। তোমাদের রাজ ঋষি বলা হয়। রাজ ঋষি মানেই হলো পবিত্র। तुम बच्चे मनुष्य को माया रूपी रावण की दलदल से कब निकाल सकेंगे। বাবা বলেন বাচ্চারা তোমরা মানবকে মায়ারূপী রাবণের চোরাবালি থেকে কখন বের করতে পারবে। जब तुम खुद उस दलदल से निकले हुए होंगे। दलदल से निकलने वालों की निशानी है इच्छा मात्रम अविद्या। एक बाप के सिवाय और कुछ भी याद ना आए। अच्छा कपड़ा पहने, अच्छी चीज खाए, ये लालच ना हो। तुम पूरा ही बनबाहों में हो। इस शरीर को भी भूले हुए मेरा कुछ भी नहीं, मैं आत्मा हूँ। ऐसा आत्मोभिमानी बच्चे ही रावण की दलदल से मनुष्य को निकाल सकते हैं। বাবা বলেন যখন তোমরা নিজেরা ওই চোরাবালি থেকে বের হয়ে আসবে, চোরাবালি থেকে বের হয়ে আসার চিহ্ন হলো ইচ্ছা মাত্রম অবিদ্যা। এক বাবা ব্যতীত আর কিছুই স্মরণে আসবে না। ভালো কাপড় পরবো, ভালো জিনিস খাবো, এই সব লালসা যেন না হয়। তোমরা সম্পূর্ণ বনবাসে আছো। এই শরীরকেও ভুলে গিয়ে আমার কিছুই নেই, আমি হলাম আত্মা। এই রকম আত্ম অভিমানী বাচ্চারাই রাবণের চোরাবালি থেকে মানবকে বের করতে পারবে। বাবা বলেন বাচ্চারা তোমরা সত্যযুগ থেকেই পথ ভুলেছ। পথ বলে দিতে পারার মতো কেউ এখন তো তোমাদের প্রাপ্ত হয়েছে। সত্যযুগে পথ বলে দিতে পারেন যিনি, তাকেই জানতেন না। হয়তো ভুলে গিয়েছিলে, ভুলটাও ড্রামাতে নির্ধারিত। এখন আবার পথ বলে দিতে এসেছে। বলে না যে প্রভু পথ বলে দাও। বাবা প্রশ্ন জিজ্ঞাসা করেন বুদ্ধি চালান করার জন্য। এই জ্ঞান যে হলো একেবারেই আলাদা। জ্ঞানের সাগর হলেন একমাত্র বাবা। বাবার সম্মুখে বোঝান জ্ঞানের সাগর, সুখের সাগর হলাম আমি। তোমরা জানো বরাবর পতিত পাবন হলেন একমাত্র বাবা। এইটা তো যারা ভক্তি করে তারাও মানে। পাবন দুনিয়া হলো শান্তিধাম আর সুখধাম। সুখধাম আর দুঃখধাম এখন হলো অর্ধেক অর্ধেক। বাচ্চারা তো এটা ভালো করেই জানেন বাবা হলেন প্রেমের সাগর, তাই তো সবাই তাকে ফাদার বলে ডাকে। কিন্তু তিনি যে কে, কিভাবে আসেন সেইটা ভুলে যায়। 5000 বছরের কথা বরাবর এই দেবী দেবতাদের রাজ্য ছিল। সত্যযুগ হলো সদ্গতি, তবে দুর্গতি কিভাবে হয় কে বলবে। বাবা এসেই বুঝিয়ে দেন দাপর থেকে তোমাদের দুর্গতি হয়েছে, তাই তো ডাকো। তোমরা বুঝতে পারো যে এইটা কোনো নতুন ব্যাপার নয়। বাবা প্রতি কল্পেই আসেন। এখন নিরাকার বাবা আত্মাদের বোঝায়। কেউ নিজের আত্মাকে জানে না। এই রকম কখনোই বলবে না যে আমার আত্মার মধ্যে সমস্ত পাঠ ভরা আছে। কখনোই বলবে না যে আমি অনেকবার এইটা হয়েছি, পার্টকে প্লে করেছি। ড্রামাকে তারা জানেই না। লক্ষ হাজার বছর বলে, তবুও তো ড্রামাই রিপিট হয়। এ কথা তো নিশ্চয়ই বলবে। এই জ্ঞান একমাত্র বাবা বাচ্চাদের সম্মুখে দেন।
মুখ দিয়ে কথা বলছেন। तुम जानते हो हमको शिव बाबा ने ब्रह्मा द्वारा अपना बनाए ब्राह्मण बनाया है। শিব বাবা কা ইয়ে বাচ্চা ভি হ্যায়। বাবা বলেন তোমরা বাচ্চারা জানো যে শিব বাবা আমাদের ব্রহ্মার দ্বারাই নিজের করে ব্রাহ্মণ করে তুলেছেন। ইনি শিব বাবার বাচ্চা হন, স্ত্রীও হন। দেখো কত বাচ্চাকে সামলাচ্ছে। একা মেল অর্থাৎ পুরুষ হওয়ার জন্য সরস্বতীকে সাহায্যকারী করেছেন যে বাচ্চাদের সামলাও। এই কথা শাস্ত্রে নেই, এইটা হলো প্র্যাকটিক্যাল। বাবা একমাত্র রাজযোগ শেখান, যাদের রাজযোগ শিখিয়েছেন তারা রাজা হবে, 84 জন্মের চক্রে আবর্তিত হবে। বাইবেল, কোরআন, বেদ, শাস্ত্র ইত্যাদি পড়ে তো অনেকেই, কিন্তু কিছুই বোঝে না। এখন তোমরা কোনো তত্ত্বযোগী নয়। বাবা বলেন তোমাদের তো বাবার সাথে যোগ অর্থাৎ বাবার স্মরণ আছে। তোমরা এখন হলে রাজযোগী, রাজ ঋষি অর্থাৎ যোগী রাজ। যোগী পবিত্রকে বলা হয় স্বর্গের রাজত্ব নেয়ার জন্য তোমরা যোগী হয়েছ। প্রথমে বাবা বলেন পবিত্র হও, যোগীর নামই হলো ওনার। তোমরা সকলে হলে রাজযোগী। এ হলো তোমাদের অর্থাৎ ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদের কথা। তোমাদের রাজযোগ শেখাচ্ছে স্টুডেন্ট তোমরা। স্টুডেন্টরা কি কখনো টিচারকে ভুলতে পারে? তোমরা জানো যে শিব বাবা আমাদের পড়াচ্ছেন, কিন্তু এরপর মায়া ভুলিয়ে দেয়। ভগবান পড়াচ্ছে এইটা মনে করলে তবে তো নেশা চড়বে। স্কুলে আইসিএস পড়ে তো কত নেশা থাকে। তো বাচ্চারা তোমরা তো 21 জন্মের জন্য এই রাজযোগের পাঠ পড়ছো। পড়তে তো আবারই হয়, রাজবিদ্যাও পড়তে হয়, ভাষা ইত্যাদি শিখতে হয়। তো বাচ্চারা তোমরা মনে করো সত্যযুগ থেকে আমরা এই পথ বলা শুরু করেছি। বাবা বলেন তোমরা এরপর থেকে প্রতি জন্মে এক এক ধাপ নিচে নেমেছ। এখন তোমাদের সব মনে আছে কিভাবে আমরা ওপরে উঠে পড়ি, কিভাবে আমরা নিচে নেমে যাই। এই সিঁড়ি ভালো করে স্মরণ করো। 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এখন আমাদের যেতে হবে। তাই খুশি হই, এইটা হলো অসীম জগতের নাটক। আত্মা হলো কত ছোট, পার্ট প্লে করতে করতে আত্মা ক্লান্ত হয়ে যায়। তখন বলে বাবা পথ বলে দিলে আমরা বিশ্রাম পাবো, সুখ শান্তি পাবো। তোমরা সুখধামে থাকলে তখন তোমাদের জন্য সেখানে সুখ শান্তি থাকবে, সেখানে কোনো ঝামেলা নেই। আত্মার শান্তি থাকে। শান্তির স্থান দুটি, শান্তিধাম আর সুখধাম। দুঃখধামে হলো অশান্তি। এ হলো পড়াশোনা। তোমরা জানো যে বাবা আমাদের সুখধাম ভায়া শান্তিধামে নিয়ে যাচ্ছেন, তোমাদের বলার দরকার নেই। তোমরা জানো যে আমরা এখানে ভূমিকা পালন করতে এসেছি, তারপর ফিরে যেতে হবে। এটা হলো খুশির ব্যাপার। শান্তির খুশি নেই। পার্ট প্লে করতে আমাদের মজা লাগে, খুশি হই। জানি যে বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। কেউ বলে আমাদের মনে শান্তি প্রাপ্ত হোক, এই শব্দ হলো রং না। আমরা বাবাকে স্মরণ করি যেন বিকর্ম বিনাশ হয়। শান্ত তো মন থাকতে পারে না, কর্ম ব্যতীত থাকতেই পারে না। এছাড়া অনুভব হয় আমরা বাবার থেকে পবিত্রতা, সুখ, শান্তি উত্তরাধিকার গ্রহণ করছি, তাই খুশি হওয়া উচিত। এইটা তো হলো দুঃখধাম, এখানে সুখ থাকতে পারে না। মানব শান্তিধাম সুখধামকে ভুলে গিয়েছে। তাই যাদের অনেক পয়সা আছে তারা মনে করে যে আমরা অনেক সুখে আছি। সন্ন্যাসী বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে যায়, কোনো ঝামেলা তো নেই, তাই তো শান্ত হয়ে যায়। কিন্তু সেইটা তো হলো অল্প সময়ের জন্য। আত্মার যে শান্তি ধর্ম আছে তার জন্য তোমরা শান্তিতে থাকো। এখানে তো পবিত্রিতে আসতেই হবে, ভূমিকা পালন করতেই হবে। এখানে আসে কর্ম করতে, কর্মের মধ্যে তো আত্মাকে অবশ্যই আসতে হবে। বাচ্চারা তোমরা বুঝতে পারো এই বোধ অসীম জগতের বাবাই দিচ্ছেন।
নিরাকার ভগবানুবাচ, এখন তোমরা জানো যে আমরা হলাম আত্মা, আমাদের বাবা হলেন পরম আত্মা। পরমাত্মা মানেই পরমাত্মা, তাকে এই আত্মা ডাকে। একমাত্র সেই বাবা হলেন সকলের সদ্গতি দাতা। এখন বাবা বলেন, বাচ্চারা দেহি অভিমানী হও। এইটা পরিশ্রমের অর্ধকল্প ধরে যে খাদ পড়েছে সেইটা এই স্মরণের দ্বারাই নির্গত হবে। তোমাদের খাঁটি সোনা হতে হবে। যেমন খাঁটি সোনাতে খাদ মিশিয়ে গহনা তৈরি করে, তোমরা আসলে খাঁটি সোনা ছিলে, তারপর তোমাদের মধ্যেই খাদ পড়েছে। এখন তোমাদের বুদ্ধিতে আছে আমরা পার্ট প্লে করেছি, এখন আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি। যেমন বিদেশ থেকে যখন পিত্রালয়ে ফেরে তখন খুব আনন্দ হয়, তোমরাও আনন্দিত হও। তোমরা জানো যে বাবা আমাদের জন্য স্বর্গ নিয়ে এসেছেন। অসীম জগতের বাবার উপহার অসীম জগতের বাদশাহী অর্থাৎ সদ্গতি। সন্ন্যাসীরা মুক্তির উপহার পছন্দ করে। কেউ মারা গেলে তাও বলে স্বর্গবাসী হয়েছে। সন্ন্যাসীরা বলবে জ্যোতি জ্যোতিতে মিলিয়ে গিয়েছে, যার মধ্যে সব মিশে যাবে। সেটা তো হলো থাকার জায়গা, যেখানে আমরা অর্থাৎ আত্মারা থাকি। এছাড়া কোনো জ্যোতি বা আগুন কি আর আছে যেখানে সব মিশে যাবে? ব্রহ্ম মহাতত্ত্ব সেটা, যেখানে আত্মারা থাকে। বাবাও সেখানে থাকেন, তিনি হলেন বিন্দু। বিন্দু কারোর সাথে সাক্ষাৎকার হলে তো বুঝতে পারবে না। তো বাচ্চারা অনেকে বলে বাবা স্মরণ করতে অসুবিধা হচ্ছে, বিন্দু রূপকে কিভাবে স্মরণ করব? অর্ধকল্প তো বড় লিঙ্গরূপকে স্মরণ করে এসেছি, সেইটাই বাবা বোঝান। বিন্দুর তো পূজা হতে পারে না, এর মন্দির কি করে তৈরি করবে? বিন্দু তো চোখের দৃষ্টির মধ্যেই আসে না, এই জন্য শিবলিঙ্গ বড় তৈরি করে। এছাড়া আত্মাদের শালিগ্রাম তো খুবই ছোট ছোট তৈরি করে, ডিমের মতো তৈরি করে। বলবে প্রথমে কেন বলিনি যে পরমাত্মা বিন্দুর মতো? বাবা বলেন সেই সময় এইটা বলার পাঠ ছিল না। আরে তোমরা শুরুতে কেন আইসিএস পড়তে না? পড়াশোনা তো নিয়ম আছে, তাই না? কেউ এই রকম কথা জিজ্ঞাসা করলে তোমরা বলতে পারো, আচ্ছা বাবার কাছে জিজ্ঞাসা করছি, বা আমাদের বড় টিচার দিদি আছে তাকে লিখে জিজ্ঞাসা করছি। বাবার বলার হলে বলবেন, অথবা বলবেন আরও পরে বুঝতে পারবেন, একই টাইমে তো শোনাবেন না। এইসব হলো নূতন কথা। তোমাদের বেদ শাস্ত্র যা আছে বাবা বলে তার সার বলে দাও। এও ভক্তি মার্গের জন্য স্থির রয়েছে, তবুও তোমাদের পড়তে হবে। এই ভক্তির পাঠ পালন করতেই হবে, পতিত হওয়ার পাঠ পালন করতেই হবে। বলা হয় ভক্তি চোরাবালিতে ডুবে রয়েছে। বাইরে থেকে তো অনেক আকর্ষণীয় মনে হয়, যেমন মরীচিকার মতো মৃগ তৃষ্ণার উদাহরণ দেয়া হয়। ভক্তিও খুব আকর্ষণ হয়। বাবা বলেন এইটা হলো মরীচিকা, মৃগ তৃষ্ণার মতো চোরা বালিতে একেবারে ফেসে যায়, তারপর বেরোনো কঠিন হয়ে যায়, একদম ফেসে যায়। যাই অন্যকে বের করতে আর নিজেই ফেসে যায়, এই রকম অনেকেই ফেসে পড়েছে। আশ্চর্য হয়ে শোনে, অন্যদেরকে জ্ঞান শুনিয়ে এগিয়ে নিয়ে এসে চলতে চলতে নিজেই ফেসে যায়। কত ভালো ভালো ফার্স্ট ক্লাস ভাই বোনেরা ছিল, এরপর তাদের বের করা খুবই মুশকিল হয়ে যায়, বাবাকে ভুলে যায়। তাই চোরাবালি থেকে বের হওয়ার জন্য কত পরিশ্রম করতে হয়, যতই বোঝাও বুদ্ধিতে বসে না। এখন তোমরা বুঝতে পারো যে আমরা মায়ারূপী রাবণের চোরাবালি থেকে কতটা বের হয়ে এসেছি। যেমন যেমন বের হতে থাকবে সেই রকম খুশি হতেই থাকবে। যে নিজে বেরিয়ে আসবে তার কাছে শক্তি থাকবে অপরকে বের করার। বান চালায় যারা, তাদের মধ্যে কেউ তীক্ষ্ণ হয়, কেউ দুর্বল হয়। ভীল আর অর্জুনের উদাহরণ রয়েছে। অর্জুন হলো সাথে থাকা, অর্জুন কোনো একজনকে না, যারা বাবার হয়ে বাবার সাথে থাকে তাদের বলা হয় অর্জুন। সাথে থাকা আর বাইরে থাকাদের মধ্যে রেস করানো হয়। ভীল অর্থাৎ বাইরে থাকে যারা, দেখা যায় তারাও তীব্রভাবে এগিয়ে যাচ্ছে। একজনের দৃষ্টান্ত দেয়া হয়,
কথা তো হলো অনেকের, তীরও হলো এই জ্ঞানের। প্রত্যেকে নিজেকে বুঝতে পারে আমি বাবাকে কতটা স্মরণ করি, আর কারোর স্মরণ আসে না তো। ভালো জিনিস খাওয়ার জন্য বা পরিধান করবার লালসা থাকে না তো। এখানে ভালো ভালো পরিধান ইত্যাদি হলে ওখানে কম হবে। আমাদের তো এখানে বনবাসে থাকতে হবে। বাবা বলেন তোমরা নিজেদের এই শরীরকেও ভুলে যাও, এটা তো পুরানো তমপ্রধান শরীর। তোমরা স্বর্গের মালিক হবে, ইচ্ছা মাত্রম অবিদ্যা হতে হবে তোমাদের। বাবা বলেন তোমরা এখানে গহনা ইত্যাদি পরো না। এই রকম কেন বলেন? এর অনেক কারণ আছে। কারোর গয়না হারিয়ে গেলে তখন বলে ওখানে বিকে দিয়ে এসেছে, আর তারপর চুরি ছিনতাইবাজরা রাস্তাঘাটে ছিনিয়ে নেয়। আজকাল মহিলারাও লুট করে, ফিমেলও ডাকাতি করে। দুনিয়ার অবস্থা দেখো কি। তোমরা বুঝতে পারো যে এই দুনিয়া হলো একদম নরক। আমরা এখানে শিবালয়ে বসে আছি শিব বাবার সাথে। তিনি হলেন সৎ চৈতন্য আনন্দ স্বরূপ। আত্মারই মহিমা। আত্মাই বলে আমি প্রেসিডেন্ট হয়েছি, আমি অমুক। আর তোমাদের আত্মা বলে আমরা হলাম ব্রাহ্মণ, বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছি। আত্ম অভিমানে থাকতে হবে, এতেই পরিশ্রম। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এইটা তোমরা ভুলে যাও। এখানে আমার ছাড়তে হয়। আমি হলাম আত্মা, এনার আত্মাও জানে। বাবা বোঝাচ্ছেন, আমি শুনতে থাকি। প্রথমে আমি শুনি, হয়তো আমিও শোনাতে পারি, কিন্তু বাচ্চাদের কল্যাণের জন্য বলি। তোমরা সর্বদাই মনে করো যে শিব বাবাই বোঝাচ্ছেন। বিচার সাগর মন্থন করা বাচ্চাদের কাজ। এই রকম তোমরা করো, সেই রকম আমিও করি। তা না হলে প্রথম নম্বরে যাব কি করে? কিন্তু নিজেকে গুপ্ত রাখি। मेरा मेरा सब छोड़ अपने को आत्मा समझना है। आत्म अभिमानी रहने की मेहनत करनी है। यहाँ बिल्कुल बनबहो में रहना है। कोई भी पहनने खाने की इच्छा से इच्छा मात्रम अविद्या बनना है। বাবা বলেন আমার সব ছেড়ে নিজেকে আত্মা মনে করতে হবে, আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। এখানে একদম বনবাসে থাকতে হবে। কোনো কিছু পড়ার খাওয়ার ইচ্ছা থেকে ইচ্ছা মাত্রম অবিদ্যা হতে হবে। पाठ बजाते हुए कर्म करते अपने शांति सधर्म में स्थित रहना है। शांति धाम और सुख धाम को याद करना है, इस दुख धाम को भूल जाना है। পাঠ প্লে করার সময়, কর্ম করার সময় নিজের শান্তি স্বধর্মে স্থির থাকতে হবে। শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে, এই দুঃখ ধামকে ভুলে যেতে হবে। रुहाब और रहम के गुण द्वारा विश्व नवनिर्माण करने वाले विश्व कल्याणकारी भव। विश्व कल्याणकारी बनने के लिए मुख्य दो धारणाएं आवश्यक है, एक ईश्वरीय रुहाब और दूसरा रहम। अगर रुहाब और रहम दोनों साथ साथ और समान है तो रूहानियत की स्टेज बन जाती। तो जब भी कोई कर्तव्य करते हो बा मुख से शब्दों वर्णों करते हो तो चेक करो कि रहम और रुहाब दोनों समान रूप में है। शक्तियों के चित्रों में इन दोनों गुणों की समानता दिखाती है। इसी के आधार पर विश्व नवनिर्माण के निमित्त बन सकते हो। बाबा बोलें रुहाब बा आत्मिक गुण और रहम माने करुणार गुणेर द्वाराई विश्व नवनिर्माणकारी विश्व कल्याणकारी होते হবে। বিশ্ব কল্যাণকারী হওয়ার জন্য মুখ্য দুটি ধারণা আবশ্যক, এক ঈশ্বরীয় রুহাব আর দুই রেহেম। যদি রুহাব আর রেহেম দুটি একসাথে থাকে আর সমান হয় তাহলে আত্মিকতা স্টেজ তৈরি হয়ে যায়। তো যখনই কোনো কর্তব্য করছো বা মুখ দিয়ে শব্দ বর্ণনা করছো তখন চেক করো যে রেহেম আর রুহাব দুটি সমান রূপে আছে। শক্তিদের চিত্রে এই দুটি গুণের সমানতা দেখায়। এর আধারে বিশ্ব নবনির্মাণের নিমিত্ত হতে পারো। बाप के प्यार के पीछे व्यर्थ संकल्प नोछावर कर दो, यही सच्ची कुर्बानी है।
ভগবান যে বাবা, সেই বাবার ভালোবাসার কাছে ব্যর্থ সংকল্পগুলিকে সমর্পণ করে দিতে হবে। তবেই এটা হলো সত্যিকারের কুরবানি বা সমর্পণতা। ওম শান্তি।